আম্মু অনেকগুলা রিং করে ছেড়ে গেছে। ৯ বছরের ছেলের উপর ১,০০,০০০ টাকা ঋণ। কিন্তু বাবা কি বলেন? আব্বুর একদিনে ৬০০ টাকা ৭০০ টাকার ওষুধ হয়। ওটা আমি দেখি। অনেক টাকা কামাইলে সবার আগে ঋণ শোধ করবো। তার মানে বাবার দায়িত্ব তার উপর পড়েছে। বাবা ফুসফুসি নষ্ট, কিডনি নষ্ট, তার জন্য বাবা কাজ করতে পারে না, তাই আমি কাজ করি। মঞ্চে যে একটা কিছু কিনা নেওয়া যাবো, ওটা পারি না। ওটা কিনবো, ওটা কিনলে যে আব্বুর ওষুধ কিনতে পারবো না, তার জন্য নিজের শখের জিনিস কিছু কিনতে পারতাছি না, তাই কি বাবারে যা কিনা দিতেছি তাই বাবা অনেক খুশি, বাবা শান্তি লাগে। আমিও মাঝে মাঝে চেতা দুই একটা বোকা মুখা মারি যে আপনি আমার লগে চেত দেন। আমি যাত্রীর সাথে ভালো ব্যবহার করছি, যাত্রী আমাকে ৫০০ টাকার নোট দিছে, আমি করছি যেটা আমাদের ভাঙতি নেই, আপনি ভাঙতি দেন ৫ টাকা। ইয়াতলা নামবেন ২৫ টাকা, ৫ টাকা ভাঙতি দেন। পরস্তাদের তো ভাঙতি লয়ে দিছি, উনি আমার খুশি ২০০ টাকা বকশিস দিচ্ছে। একই রুটি এগুলো থাকে গাড়ি ৪০০ ৩০০ ডেলি আমার ৪০০ ৩০০ কাজ করে টাকা করাই। ওই টাকা দেওয়া হয় না, ওগুলো ঘরে দিতে হয়। আব্বু অসুস্থ, বাসায় আমার ছোট ছোট ৩টা বোন আর আমি একলা। আমরা ৩ বোন, আমার ১ ভাই। আমি সবার ঘরে বড়, বোনরে আদর করি। আব্বুর দ্বারে টাকা দিয়ে আব্বু ওষুধ আনে, ওগুলো কিছু আইনা দেয়, খেলনার প্রতি ওগুলো আইনা দেয়, ওগুলো ওরা দিয়ে খেলে। আমি কিছু দেওয়ার সময় পাই না, আমি তো আর সারাক্ষণ কাজে থাকি। যা টাকা পাই এটি আব্বুর ওষুধ কিনতে লাগে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বোনরে আদর করতে পারলে পারি, না পারলে পারি না। তাই রাত্রে এসে ঘুমায় যেতে হয়। সকাল সকাল আসি, রাত্রে দেরি করে যায় না, রাত্রে 11টায় 12টায় যাই বাসায়। আসি সকাল 6টা। কখনো ভর্তি হই নাই, স্কুলে ভর্তি হইনি। আমার কোনো বন্ধু নেই, যা ওরা স্কুলে পড়ে, আমি স্কুলে পড়ি না, তার জন্য 2-3 মাস হয়েছে এই কাজে আসি। এই কাজে আসছিল আমার আব্বুর জন্য একমাত্র। আব্বু অসুস্থ, আম্মু নাই, আম্মু গেছে গা। 1,00,000 টাকার মতো ঋণ করে উনি গেছে গা। ঋণের টাকা হলো আমাদের দিতে হইতাছে। আমি পরিবারের হাল ধরছি। বাবা বলছে যে এখানে আর কাজ করতে না, এলাকা এখানে খারাপ হয়ে যাব, তার জন্য। বাবা শখ ছিল আমি বড় হয়ে কিছু করতে পারতাম, আমি বড় হয়ে শিক্ষিত হয়ে কিছু করতে পারতাম। অন্ত স্কুল আর পড়তে পারি না, বেস্ট ফ্রেন্ড কেউই নেই। নাই গা, আমি এই স্থানে থাকি জন্য সবাই বলে খারাপ, আমি সবাই বলে আমি খারাপ। জানি এই যে স্থানে কাজ করি দেখা সবাই এখানে আসছি। মামা বলছে আম্মু যাওয়ার পরে কাজ করতে, তার জন্য মামা বলছে যে তোর আম্মু গেছে গা, তুই এখন আমার লগে কাজ কর। আর মামা আমাদের দেখে এখন অনেক টাকা কামালে হেডি জমামু, যা বাসায় দিতে হবে, বাসায় যা আব্বুর ওষুধ পানি কিনা দিতে হবে। আমার ইচ্ছা একটাই, আমার বোন ঘরে যাতে আমি মানুষ করতে পারি। বোন আমার তো ছোট, একটা হলো 4 বছরে, একটা হলো 5 বছরে, আর একটা হলো 7 বছর। আমার বয়স 9। যাত্রীরা গালি দেয়, কত কিছু করে, অনেক সময় আছে থাপুরও মারে, তাও আমরা কিছু কই না। আঙ্গুরে বাবা খোর গাঁজা খোর বানা দেয়, ভাড়া চাই সুন্দর মতো ভাড়া দেয় না, এই নাইমা ভাড়া দেয়। প্রথম দিতে ভয় লাগছিল কাজে, পরে আস্তে ধীরে শিখছি। শিখার আগে শিখছি, মায়ের খাইছি, এটি শিক্ষা হয়ে গেছে। প্রথম আমি যে সময় ভাড়া কাটছি, ওই সময়কে আমার ওস্তাদের ভাড়া ভুল হয়ে গেছিল। পরে ওস্তাদে কইছে যে তুই আর ভাড়া কাটবি না। হ্যাঁ বকছিল। শর্ট ছিল হলো 30 টাকা। 30 টাকা হইলে আমার 150 টাকা হইতো। আমি তো তখন বুঝি নাই। অনেকে তো আগে টাকা না দিয়ে ভাগ্য যেত গা, আবার ভাড়া মিস্টেক হয়ে যেত, ধরতে পারতাম না। ওখানে আবার ধরতে পারি, ভাড়া কি আর বাকি না। আবার তখন চিল্লাই না, ওস্তাদে কইছে যে চিল্লাবি না, যাত্রীর লগে সুন্দর ব্যবহার করবি, তাহলে তোর সুন্দর ব্যবহার করবো তোর লাগে। যাত্রী তো আর সুন্দর ব্যবহার করেই না, এরকম দেয় যে যখনও একজন একটু বকশিস পাইছে। সারাদিন চিল্লাচিল্লি করা যে মঞ্চে যে একটা কিছু কিনা নেওয়া যাবো, ওটা পারি না। ওটা কিনবো, ওটা কিনলে যে আব্বুর ওষুধ কিনতে পারবো না, তার জন্য নিজের শখের জিনিস কিছু কিনতে পারতাছি না, তাই কি বাবারে যা কিনা দিতেছি তাই বাবা অনেক খুশি, বাবার শান্তি লাগে, আমারও শান্তি লাগে।